যারা দাঁড়াই রয়েছেন আমার মাহফিলে আইসা, আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ প্রকাশ করতেছি। সত্যি আমি কষ্ট পাচ্ছি যে আমার শ্রোতারা দাঁড়াই থাকবে, আমি একটু বসতেও দিতে পারলাম না। এটা আমার জন্য সত্যি কষ্টকর। তো দয়া করে আপনারা যারা আছেন একটু কষ্ট করেই দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেন। আমার মতো মানুষকে এখানে আসার কোনো দরকার ছিল না, কারণ এখানে একটা জনসমুদ্র হয়ে যায়, লোকগুলো যাবে কই? আপনি তো ইচ্ছা করলে সমুদ্রের বোতলও ভরতেন ফারতেন না কেন? এই লোকজন ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন, একটু ঘুরে বসেন, কথা বললেন না কেউ। হ্যাঁ, আপনিও ঘুরে। ইয়া আগের যে মাহফিলের সভাপতি, তারপরে যে তারা খুব শ্বশুর আরো না অনেক মুরব্বীরা দেখতাম মাহফিলে, তারা কেউ রেডি দেখি না, রাগ ঠাক আছে নাকি? আচ্ছা, বুঝছি। আমিন কর, আওয়াজ হবে না, জোরে কর, আরো জোরে। আমি নিয়ত করেছিলাম এই মাহফিলটাতে আর আসবো না, কারণ এখানে জায়গাটা কম, কোনো ঝগড়াও না, বিবাদও না, কোনো রাগও না। কিন্তু লোকজনকে দাওয়াত দিয়া আপনি খাইতে দিলে দিবেন, না দিলে নেই, বসতেও দিতে পারবেন না, এটা মোটেও সুন্দর না। আমার মতো মানুষকে এখানে আসার কোনো দরকার ছিল না, কারণ এখানে একটা জনসমুদ্র হয়ে যায়, লোকগুলো যাবে কই? আপনি তো ইচ্ছা করলে সমুদ্রের বোতলও ভরতেন ফারতেন না কেন? এই লোকজন আইব, তারারে আপনি বর জায়গা দিতেন না, খেরনের জায়গা দিতেন না। আমি এলে 2-4 জন লোক আইব, তারা তো যান। তো শুধু শুধু এই মানুষকে আইসা কষ্ট দেওয়া, গত বছর না আগের বছর জানি আসলাম, যে সেই সময় নিয়ত করে গেছিলাম যে আর আইতাম না। আমিও বুঝছি না কেডা জানি ফোন দিছি, বীরতলা বিরাট একটা মাঠও একটা মাহফিল, আমিও রাখা দিলাম। এই কারবার যে এইটা বুঝছি না, সিফাটা তাইয়া বুঝছি, আগেরটাই না, আমি আগে বুঝতাম পারছি না। আপনারা যারা দাঁড়াই রয়েছেন আমার মাহফিলে আইসা, আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ প্রকাশ করতেছি। সত্যি আমি কষ্ট পাচ্ছি যে আমার শ্রোতারা দাঁড়াই থাকবে, আমি একটু বসতেও দিতে পারলাম না। এটা আমার জন্য সত্যি কষ্টকর। তো দয়া করে আপনারা যারা আছেন একটু কষ্ট করেই দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনেন। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। এরপরে যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে, একটা কথা কয়েন না, আগাই আরেকজন আইসে সর্দার করতে হবে, তো কইয়া গইতে হলো। তারপরে আফগান একটু সিফা সাফা থাকলে একটু ইয়ে করে, ওটা কাছে মাইরা বসে, কথা কয়েন না, কথা কর দরকার নেই। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকু বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ, সময় পাবো তো কম, আমরা চেষ্টা করবো এই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদেরকে কথা বলা যাবে না তো, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যার পাশে যে বাচ্চাটা কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে আমিন কর। তো নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইয়া চিন্তা করলেন কেমনে তারারে জান্নাত দেওয়া হয়। কারণ জান্নাত দিলে আল্লাহ লাভ, আমরা জাহান্নামে গেলে আল্লাহ লস। আল্লাহ জান্নাত বানাই রাখছে আমাদের জন্য, আমাদের জন্য যেটা বানাই রাখছে এটাতে যদি আমরা না যাই তাহলে তো জায়গাটা খালি পড়ে থাকে, এটা কোনো ভালো কথা না। আপনি 50 জন মেহমানের জন্য রান্না করছে, আইসা 25 জন, আপনি কোনো খুশি না, সবাই খাওয়াইতাম পারলে না খুশি। তো 25 জন আইলো, 50 জনের রান্না করলাম, তো গৃহস্থ কিন্তু খুব মন খারাপ করে দাও, টেহারি গেল, মানুষটিরে খাওয়াইতাম পারলাম না, লুকে আইলো তারা কম, এতে কিন্তু মন খারাপ হয়ে যায়। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সুন্দর জান্নাত বানিয়ে রেখেছেন, সবাইকে আল্লাহ জান্নাতে গেলে আমরা আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো জান্নাতে যেতে চাই না, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু, একটু কমাও বেড়া,
এই মাইকটা কমাও, মাইকটা যেন আমার কাছে বাড়ি খাইয়ে না আসে, স্মুথ করে দেওয়া আওয়াজটা আরো কমাও, লোকজন যেন শুনতে পারে, এতটুকুই যথেষ্ট। তোমরা বাড়াই রাখলে আমার লাভ কি? আমার কানের দিকে মাইক দিছ তো, নাহলে আমার কাছে তো আওয়াজ আসে কেন? আমি তো কথা বলতেছি, তো চলে যাবে দূরে। আমার দিকে আওয়াজ দিয়ে রাখছো কিন্তু মাইক বালাগিরি দেয়। তো আমার দিচ্ছে মাইক দিছিস তুই তুই কুমিল্লা যাইতি না? ধমক দিলাম আর কি একটা, যাইস ডরাইচ্ছে বেশি। মাইক লাগাইবা স্মুথ করে, বক্তার কানের দিকে তোমরা মাইক দেবো, এই স্টাইল শিখছো কখনো? জোরে আওয়াজ নাই, বক্তার কানের ভিতরে না মাইক দেওয়া। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। যেই কথাটা তখন আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছে। এখন আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই চান? কে কে যাইতে চাই আমরা দেখি, একটু হাত উঠাই। মাশাআল্লাহ, বলেন মারহাবা। ছোট্ট সোনামণি, তা আরাম করে দেখি আপনার আওলা তাদের কাছে নিয়ে যাবো, মারহাবা কর। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই আমরা? ওকে ফাইন। তাহলে জান্নাতে যদি যেতে হয়, তাইলে আল্লাহ নবী কইছে এই কাজটি করণ যাব, এই কাজটি করণ যাব। আপনি এখান থেকে ঢাকা যাবেন, এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, চতুর্দিকে তাকাও না বাবা, শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, একটা কথাও যেন হারাই না যায়। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যাইতে হলে আমাদেরকে একটা লাইন, আমি কিন্তু মাইকে মজা পাচ্ছি না, আমি কিন্তু মাইক সাইডে চলে যাবো, তখন টার পাইবা কি জিনিস? আমি কিন্তু সাংঘাতিক জিনিস, আমি বারবার বলতে পারবো না তোমাদের মাইকের কথা, 3 বার বলা হয়ে গেছে। আমিন কন। এই যে আজকে একটা কুয়াটা বাড়ি খাইয়া এটা কারণ কি? হ্যাঁ ঠিক আছে, তেত কোনে গাছ উঠছে, মাইক আমার দিকে দিলে তো কুয়া দিবেই। হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে সবাই বলেন মারহাবা। ভিতরে কি শোনা যাচ্ছে? বেশটা বন্ধ করো, বেশ দিও না। আরে তো বেশ তো চিনে নাই, তেমনি বেশ মানে হলো যে আজকাল একটা বাড়ি খায় দুপুর করে, এটা বন্ধ করো। সবাই কন আমিন, জোরে আরো জোরে বলেন মারহাবা। যেই কথাটুকুন বলতেছিলাম খুব খেয়াল, হ্যাঁ লাইটটা বন্ধ করে দাও এই ছেলে। আরে ওয়াজ তো করতাম পারতাম না, এই যে এগুল যা পেপু এগুল যা কথা কয়, কেমনে ওয়াজ করবো? সবাই কন মারহাবা। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? তো আল্লাহ নবী বলছে 3টা কাজ যে করবে। কয়টা? আপনারা তো আমার ফুরান মানুষ, এখানে আমি অনেকবার আসছি, সবাই আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন। কয়টা? আরো জোরে। কয়টা? আমি দেখ করে করলেন না, কাণ্ড তো 132 তলান দেয়। 3টা কাজ যে করবে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা একটা টেনশন বাইরে গেছে কেন? আরে 3টা কাজ জানি কিতা কিতা রে, যেটি করলে আমি জান্নাতে জীবনেও যাইতাম পারতাম না। নবীজি কইছে, এই নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীজি বলছে 3টা কাজ যদি করো তুমি জীবনে জান্নাতে যাইতে পারতাম না। এরকম শক্ত কথা শোনার পরে এখন আমরা জানার দরকার নেই কি 3টা কাজ? জানার দরকার নেই? আরে কিতা জানি 3টা কাজ রে, যেটি করলে বিলে আমি জীবনেও জান্নাতে যাইতাম পারতাম রে। কিতা কিতা? 1 নাম্বার হইল কৃপণ। কি আমরা দেশে আসেনি কৃপণ? কৃপণ নাই? জীবনে নিজের রুডেও কিছু দেয় না, জিফুতেরও কিছু দেয় না, আর দান সৎকা তো ফইলা এবারে কয় দানও করে না, এবারে অনেকটা ফাড়ি দিয়া লাইছে। নিজে যেতে নিজে খায় না, হাতে দান করবো কি তেহন, এবারে দানের আশায় বইয়া রয়েছে। নিজে রুডারে কিছু দেয় না, কোটি কোটি টাকার মালিক,
নিজে ভালো করে একটা বাজার করে না, তারপরে গিয়া তেল কিনে সেটা বউয়ের দমকে এত তাড়াতাড়ি তেল শেষ হইল কেমনে, এইরকম জোতা ফাও দিয়া বগলের নিচে জোতা নিয়ে আটটা জায়গায় জোতা ঋণী হইয়া জায়গায় এইরকম মানুষও বাংলাদেশও সবাই কথা কয়ে, এরকম মানুষও বাংলাদেশও এটা কয় কৃপণ। কৃপণ তো তেজে হলো কথা কইলে একটা লোকও শুনছেন না। এবার বুড়া বেড়া যদি না থাকতো হেন তো অহনো কথা কইল এরকম সেতা বেড়া, এটা আমার পছন্দ। আপনি আরো সেতবেন এর পরের বার। হ্যাঁ এটি বেড়ায় তেড়ি তেহানো খেয়ে আওয়াজ করে একটা লোকও কনা এরকম আওয়াজ করিচ্ছা সবাই কনা আমি এক নম্বরে কি এখন মুখস্থ করালাম, এই তিনটার কাজ তো আমরা যাইতাম না। এক নম্বরে কি এরকম মানুষ আসেনিও, তবে কৃপণার হিসাবই কিন্তু এক জিনিস না। কৃপণার হিসাবই কি এক জিনিস? আপনি হিসাব করে চলা ভালো, হিসাব করে চলবেন। আপনার কামাই আছে 50 টাকা, আপনি যদি 150 টাকা খরচ করে লাভ তো আপনি আগাইবেন কেমনে? আরো ঋণগ্রস্ত হইবেন। আপনি কামাই করবেন 50, খরচ করবেন 45 অথবা 40, 5 টাকা 10 টাকা রাখা দিবেন। এটা দিয়ে সুন্দর করিয়া আস্তে আস্তে বিপদ আপদ হইলে, অসুখ বিসুখ হইলে, আটকা কোনো ঝামেলা হইলে, মেমান টেমান আইলে ওই সামান্য টেহারা যেন খরচ করন যায়, তাইলে আপনি আর বিপদও পড়তেন না। তাইলে কৃপণ এইটার ব্যাপারে আমরা কৃপণ হব না। কৃপণ কখনো জান্নাতে যেতে পারবে না। এটা কি আমার কথা না নবীজির কথা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান